ওকে চল গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি, যে ঘরে আমাদের যে বড় বারান্দা দেখতে পাচ্ছ, এই বারান্দাটা আগে খোলাই ছিল। এই বারান্দাটায় কিন্তু পাল্লা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, কারণ প্রচণ্ড রোদ ঢোকে এবং শীতকালেও কিন্তু খুব অসুবিধা হয়, খুব ঠান্ডা হাওয়া ঢোকে। তো তার জন্য কিন্তু এই পাল্লা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। তো এই পাল্লা লাগানোর কথা কিন্তু আগেই হয়েছিল, কিন্তু কোনো কারণে হচ্ছিল না, সময় হচ্ছিল না, বলে আসা হচ্ছিল না। তো এবার উদ্যোগ নিয়ে কিন্তু এটা করা হয়ে গেল। তো আজকে যেটা তোমাদের সাথে আরও শেয়ার করব সেটা হচ্ছে, আমার জন্মদিন ছিল 26 তারিখ। তো 26 তারিখ জন্মদিনে আমি কি কি কিনেছি, তো সেই সমস্ত জিনিসগুলো মানে বাবা আর মায়ের থেকে কি কি পেয়েছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এই হচ্ছে পাল্লাগুলো লেগে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তার সাথে কিন্তু ঘরেরও খুব খারাপ অবস্থা। এই শাড়িটাও আমি মিশো থেকে কিনে দিয়েছি, যেটা এসেছে, আর মা এটাকে পরে ফেলেছে। শাড়িটা কেমন? শাড়িটা কেমন? আমাকে বলছিস? ভীষণই ভালো। পরে আরাম, পরে আরাম। এইগুলোই তো গরমকালে পরতে হয় রে। গরমকালে সিনথেটিক একদম না। তারপরে আমাদের কলকাতার মতন গরমে। হ্যাঁ, আজকে বলছে 40। হ্যাঁ, আমি ফুটছি গরমে। উঠছো কোথায় তুমি? তো একেবারে চকচকে হচ্ছে, চকচকে। চোখে তো এখানে এসে গেছে আমার গিফট নাম্বার 1, সেটা হচ্ছে গোপ্রো। তো এটা আমি ব্লগিং পারপাসের জন্য কিনেছি, বেড়াতে নিয়ে যাওয়ার জন্য কিনেছি। বেড়াতে যাওয়ার সময় ব্লগ যাতে আলাদা করে করতে পারি, ফটো আলাদা তুলতে পারি, সেই কারণেই কিন্তু এই গোপ্রোটা কেনা। আর এটা কেনার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল, কিন্তু হচ্ছিল না। এবার ফাইনালি কিন্তু আমরা কিনে নিয়েছি। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট বার্থডে গিফট, গোপ্রো। তো এটারই আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটাকে তোমরা অবশ্যই দেখতে থাকো। তো ওই গিফটটা ছিল বাবার তরফ থেকে, বাবা দিয়েছে। আর এই যে গিফটগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব, সেগুলো কিন্তু মায়ের তরফ থেকে, মায়ের দেওয়া গিফট। তো সেগুলো কি কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বাবা যেটা দিয়েছে সেটা কাজের পারপাসে আমার খুব কাজে লাগবে, আর ইউজ করতেও সুবিধা, খুব লাইট ওয়েট ওটার। তো ওটাতে আমি ব্লগ করতে আমার সুবিধা হবে। আর মা আমাকে এইগুলো দিয়েছে, যেটা আমার যখন মুড হবে সেই সময় যাতে আমি এগুলো করে আমি আর একটুখানি স্ট্রেস ফ্রি হতে পারি। আর এটা আমার সবথেকে রিল্যাক্সের জায়গা, ড্রয়িং। তো সেই ড্রয়িংয়ের যাবতীয় জিনিস কিন্তু কিনে দিয়েছে। এটা হচ্ছে পেন, ব্ল্যাক কালারের। আর এটা লাইট কালার থেকে একদম ডার্ক কালার অবধি ব্ল্যাক পেন আছে। এইটা হচ্ছে সেই 4টে বই, যেটা আমি এক এক করে ড্রয়িং করব, কালার করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেইগুলো এক একটা রেডি হয়ে গেলে নিশ্চয়ই শেয়ার করে দেব। তো এইটা হচ্ছে বই। তো এখন দেখে মনে হচ্ছে যে কতক্ষণে এগুলো করব,
যতক্ষণ না করছি ততক্ষণ যেন মনে হচ্ছে যেন শান্তি হচ্ছে না, কবে থেকে এটা শুরু করব সেটাই ভাবছি। তো এই হচ্ছে 4টে বই, আর এই 4টে হচ্ছে 4টে আলাদা আলাদা টপিকের আছে, অ্যানিম্যাল আছে, ট্রাভেল আছে, মান্ডালা আছে। তো এরকম 4টে আছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা আমার খুব দরকার ছিল, সেটা হচ্ছে উডেন পেন্সিল। আর আমার যে সমস্ত উডেন পেন্সিলগুলো আগে ছিল সেগুলো অনেকগুলোই কিন্তু অনেক ছোট হয়ে গেছে, অনেকটা ইউজ করা হয়ে গেছে বলে ওগুলো আর ইউজ করতে অসুবিধা হচ্ছে, কারণ ধরা যাচ্ছে না। তো যার জন্য কিন্তু এই উডেন পেন্সিলটা মা কিনে দিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটাকে সেট করা, আর একটা বাক্সের মধ্যে কিন্তু এই পেন্সিলগুলো ভরা আছে। তো এইটা হচ্ছে এরকম দেখতে, এরকম ওপরেও আছে এবং নিচটা যখন খুলে দিলে নিচেও আছে। তার সাথে রাবার আছে আর ইরেজার আর একটা হচ্ছে শার্পনার। তো এইগুলো হচ্ছে সেটা। আর এটা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা। এছাড়া যে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে স্কেচ পেন। তো এই স্কেচ পেনের যে বাক্সটা সেটাও খুব সুন্দর, আর কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো এই গিফটটাও কিন্তু মাই দিয়েছে। আর এই স্কেচ পেনও খুব ইউজ করা হয়, তো এটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি যখন নিজের জার্নাল লিখি তখনও কিন্তু এখানে শেড টেড দিতে আমার কাজে লাগে, তাই এটাও খুব তাড়াতাড়ি শেষ হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে, এটাও মা কিনে দিয়েছে, যেটা এখন আমি পরবো না, জাস্ট এটা কিনে রাখা আছে, সেটা পরে পরবো। সেটা হচ্ছে টোরিং। তো এই হচ্ছে সেই টোরিং, যেটা হচ্ছে মা কিনে দিয়েছে, দুদিকে দুপায়ে দুটো। তো এই টোরিং হচ্ছে, এটা হচ্ছে বার্থডের জন্য, এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব, এটাকে অ্যাডজাস্টেবল, এটা তো অ্যাডজাস্ট করা যায়। তো এই দুটো হচ্ছে, এইগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে মায়ের দেওয়া গিফট। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কোন গিফটটা তোমাদের ভালো লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো।